দর্শক, আমরা এখন কথা বলবো যে ব্যাপারপাড়া জামে মসজিদের সহসভাপতি হাসমত ভাইয়ের সাথে। যে ভাইজান, আপনি তো দেখছেন আমাদের গৌসি কমিটি পূর্ব ব্যাপারপাড়া ইউনিটের পক্ষ থেকে একটি আইস বক্সের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আমার গৌসি কমিটি ভাইদের এই মানবিক কাজটি আপনার দৃষ্টিতে কেমন লেগেছে? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ইতিপূর্বে উত্তর মসজিদের সম্মানিত পেশ ইমাম সাহেব এই গৌসিয়া কমিটি যিনি প্রতিষ্ঠিত করেছেন, রাহনুমাই শরীয়ত ও তরিকত খাদিয়ে জামান মুর্শিদে বরহক আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ আলী রহমা। আমরা দেখেছি করোনাকালীন সময় গৌসিয়া কমিটি বাংলাদেশ দেশব্যাপী লাশ দাফন, করোনা চিকিৎসা থেকে শুরু করে অনেক পরিশ্রম করে দেশে বিদেশে সমাদৃত হয়েছে। মূলত আমার মুর্শিদে করিম সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ আলী রহমান যে উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করেছে তথা গৌসিয়া কমিটি প্রতিষ্ঠিত করেছে, এই যথার্থ হুজুর কেবলা নিজের বেলায় তার নজর দিয়ে হয়তো দেখেছেন যে এই কমিটি করলে পরে এই কমিটির মাধ্যমে দেশ এবং জাতির খেদমত হবে। মূলত সব কিছুর লক্ষ্য হচ্ছে, আমার আল্লাহ কোরআন করিম ইরশাদ করেছেন, কুল ইন সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল, হে মেহবুব আপনি বলে দিন, সো ইউ ইন সালাতি তোমার নামাজ, ইউর প্রেত, ওয়া নুসুকি তোমার কুরবানি, ইউর স্যাক্রিফাইস, ওয়া মাহায়ায়া তোমার হায়াত, ইউর লাইফ, ওয়া মামাতি তোমার মৃত্যু, ইউর ডেথ, লিল্লাহি রাব্বিল আলামিন, অনলি ফর মাইটি আল্লাহ, অনলি ফর মাইটি গড আল্লাহ ইজ্জা ওয়া জাল্লা। মূলত আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজগুলো আমার মুর্শিদে করিম সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ আলী রহমা এ গৌসিয়া কমিটি সৃষ্টি করেছেন। মূলত যে উদ্দেশ্যে গৌসিয়া কমিটি হয়েছে তার উদ্দেশ্যগুলো ধীরে ধীরে হুজুর কেবলার বেলায়েতের নজরের মাধ্যমে বাস্তবায়ন হচ্ছে এবং ভবিষ্যতে হবে। তার ধারাবাহিকতায় আজকে ব্যাপারীপাড়া মসজিদে একটি কফিন দেওয়া হয়েছে। আমি ব্যাপারীপাড়া গৌসিয়া কমিটির ভাইদেরকে আমাদের মসজিদ কমিটির পক্ষ থেকে, আমাদের সম্মানিত ইমাম সাহেবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। এই জাতীয় কর্মসূচি ওনারা অব্যাহত রাখবেন সে আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।